Welcome my students and friends. It's your own YouTube channel Ekagrota Classes. Myself Chiranjit Bera. দেখো তোমরা যারা বিকম সেকেন্ড সেমিস্টার সিসিএফ এর আন্ডারে পড়ছো ক্যালকাটা ইউনিভার্সিটিতে, তাদের অলরেডি এক্সাম স্টার্ট হয়ে গেছে। তো তাদের আমি কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর ইয়ার্স কোশ্চেনগুলো সলিউশন করাচ্ছিলাম। তো অলরেডি আমাদের 2-3 ইয়ার করানো হয়ে গেছে। আজকে আমি 2022 সালের যে সমস্ত অঙ্কগুলো অ্যাকর্ডিং টু ইয়োর সিলেবাস রয়েছে সেগুলো তোমাদের আমি সলিউশন করাবো। আবারও তোমাদের যে কথা আগেও বলেছি, আবারও বলছি, ইয়ার্স কোশ্চেনগুলো তোমাদের কিন্তু দেখে যাওয়া অত্যন্ত জরুরি। তোমাদের প্রশ্নের যে স্ট্যান্ডার্ড হবে সেটা কিন্তু ইয়ার্স কোশ্চেনের স্ট্যান্ডার্ড অনুযায়ী হবে। তো ভিডিওটা শেষ অবধি তোমরা দেখবে। চ্যানেলটা নতুন হলে অবশ্যই করে তোমরা সাবস্ক্রাইব করো, আর ভিডিও কেমন হচ্ছে সেটা অবশ্যই লাইক কমেন্ট করে তোমরা জানিও। লাইক করবে ভিডিওটা ভালো লাগলে, আর কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন হচ্ছে। আর এর সাথে তোমাদের বলে রাখি, আমি কিন্তু তোমাদের থার্ড সেমিস্টারের অ্যাডমিশন স্টার্ট করে দিয়েছি। থার্ড সেমিস্টারে তোমরা যারা আমাদের কাছে অনলাইন অফলাইন বা ব্লেন্ডেড ক্লাস নিতে চাও, রেকর্ডেড ক্লাসও নিতে পারো। তো তাদের জন্য আমরা সমস্ত রকম ব্যবস্থা রেখেছি। ক্লাসেস তোমরা চাইলে নিতে পারো। তো যাদের এই ক্লাসগুলো লাগবে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করবে, নিচে দেওয়া নম্বরে অবশ্যই যোগাযোগ করবে। আর তোমরা ফ্রি নোটস পেতে গেলে অবশ্যই করে অ্যাপটাকে তোমরা ডাউনলোড করে নিও, এবং এখন পর্যন্ত আমরা ফ্রি নোটস দিয়ে যাচ্ছি। সমস্ত রকম সুযোগ সুবিধা তোমরা এই অ্যাপের মাধ্যমে পাবে। আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে পিং করে হোয়াটসঅ্যাপ গ্রুপেও জয়েন হয়ে যেতে পারো। তো বিভিন্ন রকমের সুযোগ সুবিধা তোমরা পেতে থাকবে। আর অবশ্যই করে তোমরা ভিডিওটা শেষ অবধি দেখো তোমাদের কীরকম হেল্প হয়। আশা করি খুব হেল্প হবে অবশ্যই। দেখো 2022 সালের আমি সলিউশন করাচ্ছি। প্রথমেই কিন্তু যেটা আছে, কিন্তু একটা দেখো একটা অঙ্ক দেওয়া আছে, সেটা হচ্ছে 3 নম্বর অঙ্কটা। ফলোয়িং পার্টিকুলারস আর অ্যাভেলেবেল রিলেটিং টু এ প্রোডাকশান ডিপার্টমেন্ট। একটা প্রোডাকশান ডিপার্টমেন্টের কিছু ইনফরমেশান অ্যাভেলেবেল রয়েছে। তার ফ্যাক্টরি ওভারহেড হচ্ছে 60,000, ডাইরেক্ট ওয়েজেস হচ্ছে 80,000, আর লেবার আওয়ার্স দেওয়া আছে 4,000। ইউ আর রিকোয়ার্ড টু ক্যালকুলেট ওভারহেড রিকভারি রেট ইউজিং 2 মেথড। দুটো মেথড করতে বলেছে। দেখো তোমার কিন্তু দুটো কি মেথড ইউজ করতে হবে সেটা ক্লিয়ারলি বলেনি, তোমাকে ডেটা থেকে বুঝে যেতে হবে। দেখো দুটো ডেটা এখানে যেটা করা সম্ভব, একটা হচ্ছে পার্সেন্টেজ অন ডাইরেক্ট ওয়েজেস, আর একটা লেবার আওয়ার রেট। এই দুটো আমরা করব। আর তারপরে কি বলছে, ইউজিং দ্য রেটস অ্যাজ অ্যাবাভ ক্যালকুলেট দ্য ওয়ার্ক কস্ট একটা করতে হবে অফ এ প্রোডাক্ট ফর উইচ ডাইরেক্ট মেটেরিয়াল ইউজ 120, ডাইরেক্ট ওয়েজেস ইনকার্ড 80 অ্যান্ড লেবার আওয়ার্স ওয়ার্ক 5। সেইখান থেকে তোমাদের করতে হবে। তো দেখো আমরা সলিউশনটা কীরকমভাবে করছি। প্রথমে আমরা করব পার্সেন্টেজ অন ওভারহেড রিকভারি রেট, যেটা করবো ফার্স্ট একটা মেথড নিলাম, সেটা হচ্ছে ওভারহেড অ্যাজ পার্সেন্টেজ অফ ডাইরেক্ট ওয়েজেস। সেখানে একটা ফর্মুলা জেনারেট করে নিচ্ছি। টোটাল ওভারহেড বাই ডাইরেক্ট ওয়েজেস ইন্টু 100 করে নেবে, পার্সেন্টেজে চলে আসবে। ওভারহেড 60,000 ছিল, ডাইরেক্ট ওয়েজেস ছিল 80,000, পার্সেন্টেজ করলে কত আসছে 75%। সেকেন্ড যেটা আছে লেবার আওয়ার রেট। লেবার আওয়ার রেট কীভাবে হবে, টোটাল ফ্যাক্টরি ওভারহেড ডিভাইডেড বাই লেবার আওয়ার করলে আমাদের লেবার আওয়ার রেট চলে আসছে 15। এখান থেকে আমরা এবার কস্ট শীট বানাচ্ছি। এখান থেকে কস্ট শীট কীভাবে বানাবো দেখো। প্রথমে দেখো নিচে দেওয়া ছিল আমাদের ডাইরেক্ট মেটেরিয়াল দুটোই আছে, একটা 120, দুটোই 120 করে বসিয়ে দেবো। দেখো দুটো মেথডের জন্য দুটো আমরা ফরম্যাট করেছি। ডাইরেক্ট ওয়েজেস ওখানে দেওয়া আছে 80, আমাদের প্রাইম কস্ট চলেছে 200। এবার ওভারহেডের জায়গাটা দেখো কী হচ্ছে, প্রথম যেটা আছে সেটা পার্সেন্টেজ অফ ডাইরেক্ট ওয়েজেস। এখানে তোমার ডাইরেক্ট ওয়েজেস আছে 80, তার 75% করবো, কারণ আমাদের এখানে ওভারহেড রিকভারি রেট 75% আছে। 80 75% করলে 60, আর 15 হচ্ছে তোমার এখানে লেবার আওয়ার রেট বেরিয়েছে। 5 ঘন্টা কাজ হচ্ছে, তাই 5 দিয়ে গুণ করলে চলে আসবে 75। এবার আমরা যোগ করে দিলে কি চলে এলো দেখো, ওয়ার্ক কস্ট। দেখো এই ধরনের অঙ্ক তোমাদের পরীক্ষায় পড়লে কিন্তু 5 মার্কসের জন্য ইম্পর্টেন্ট আছে। এইরকম অঙ্ক 5 মার্কসের জন্য আসতে পারে। তো হয়ে গেল একদম সহজ অঙ্ক, তোমরা দেখে নিলে। আচ্ছা, পরবর্তী যে অঙ্কটা আছে দেখো, পরবর্তী অঙ্কটা তোমরা এই ধরনের অঙ্ক অনেকগুলো তোমাদের করিয়েছি। দেখো ফলোয়িং ইনফরমেশান দিয়ে দিয়েছে, অ্যানুয়াল রিকোয়ারমেন্ট দিয়েছে, 6 পার ইউনিট তার দাম দিয়েছে, অর্ডারিং কস্ট দিয়েছে, ইনভেন্টরি ক্যারিং কস্ট অফ 1 ইউনিট 1.20, সেফটি স্টক দিয়েছে। দেখো এই ধরনের অঙ্ক কিন্তু অনেকগুলো হয়েছে। ফাইন্ড ইওকিউ, ইয়ারের এই ধরনের অঙ্ক কিন্তু বারবার আসছে। ইওকিউ অ্যান্ড অর্ডারিং লেভেল মানে যেটা তোমরা রিঅর্ডার লেভেল নামে জানো। ইওকিউর কি ফর্মুলা, সেই ফর্মুলায় ফেলে দাও।
ইও কিউর ফর্মুলা হচ্ছে রুট ওভার 2AO ডিভাইডেড বাই সি। দেখো ইও কিউর যে ফর্মুলা রুট ওভার রুটের মধ্যে 2AO ডিভাইডেড বাই সি। এ মিনস অ্যানুয়াল ডিমান্ড বা অ্যানুয়াল কনজাম্পশন 12,000 দেখেছো দিয়ে দিয়েছে। ও মিনস অর্ডারিং কস্ট পার অর্ডার দেখেছো 200 দিয়ে দিয়েছে। সি মিনস ক্যারিং কস্ট পার ইউনিট দেখেছো 1.20 দিয়ে দিয়েছে। এটাকে আমরা ক্যালকুলেশন করে নিলাম, করে নিলে দেখো ইও কিউ তোমার চলে আসবে 2000 ইউনিট। এরপরে তোমার কি চেয়েছে, সেফটি স্টক বলে দিয়েছিল 20 ডেজ, অ্যানুয়াল কনজাম্পশন 12,000 ইউনিট, ওরা বলেছিল 300 ডেজ ধরে নিতে হবে। দেখো না, দেখো নিশ্চয়ই এটা দেওয়া থাকবে যে অ্যানুয়াল কনজাম্পশনটা যেটা আছে টাইম পিরিয়ডটা 300 ডেজ নিয়ে নিতে হবে। দেখো এখানে দিয়ে দিয়েছে অ্যাজিউম 1 ইয়ার এফেক্টিভ 300 ডেজ, তাহলে নিয়ে নিলাম। এখান থেকে আমরা বের করে নেবো, কী কী বের করে নেবো দেখো। এখান থেকে সেফটি স্টক ফর 20 ডেজ, 20 ডেজের সেফটি স্টক হচ্ছে 800 ইউনিট, আর লিড টাইম হচ্ছে 15 দিন। সেক্ষেত্রে লিড টাইমের জন্য আমাদের যে স্টকটা চলে আসছে 600। এবার অর্ডারিং লেভেলের কি ফর্মুলা, সেফটি স্টক প্লাস লিড টাইম কনজাম্পশন। সেফটি স্টক এখানে আমরা বের করেছি 800, লিড টাইম কনজাম্পশন 600, টোটাল চলে এলো 1400 ইউনিট। এরপরে দেখো আর কি অঙ্কটা জানতে চেয়েছিল আমাদের থেকে, এরপরে অঙ্কটা আমার থেকে জানতে চেয়েছিল দেখো স্টেট ওয়েদার শুড বি পারচেসড ইন লট 6000 ইউনিটস অ্যাট এ টাইম ইফ ডিসকাউন্ট 3%। মানে এটা ডিসিশনের একটা অঙ্ক, যদি 3% ডিসকাউন্ট দেওয়া হয় তাহলে কি 6000 ইউনিট তোমরা একসাথে নিতে চাও। দেখো সেক্ষেত্রে কি করতে হবে, দেখো আগে আমাদের টোটাল কস্ট বের করতে হবে। প্রথমে আমরা টোটাল কস্ট করব, ডিসকাউন্ট পলিসি দিয়ে টোটাল কস্টটা করে নিই। দেখো অর্ডার কোয়ান্টিটি হচ্ছে 6000 ইউনিটস, তাহলে দুবার অর্ডার করবো, নাম্বার অফ অর্ডার। অর্ডারিং কস্ট সেক্ষেত্রে কত হবে, নাম্বার অফ অর্ডার ইন্টু অর্ডারিং কস্ট পার অর্ডার 2 × 200 মানে 400। সেক্ষেত্রে ক্যারিং কস্ট কত হবে, দেখো অর্ডারিং কোয়ান্টিটি ডিভাইড বাই 2 ইন্টু ক্যারিং কস্ট পার ইউনিট। ক্যারিং কস্ট পার ইউনিট 1.20 দিয়েছিল কিন্তু 3% ডিসকাউন্ট, ক্যালকুলেশন করে আমাদের 3499 চলে এলো। মেটেরিয়াল অ্যানুয়াল কনজাম্পশন 12 আর পার ইউনিটের দাম 6 টাকা ছিল, 3% মাইনাস করে দিয়ে কত চলে এলো 69840। টোটাল কস্ট কত চলে এলো 73732 মানে 73,732 টাকা হচ্ছে টোটাল কস্ট। এবার টোটাল কস্ট আন্ডার ইও কিউ করবো, টোটাল কস্ট আন্ডার ইও কিউর আন্ডার টোটাল কস্ট কী হবে, তারপর ইও কিউ ছিল 2000 ইউনিট, সেক্ষেত্রে নাম্বার অফ অর্ডার ছিল 6, টোটাল অর্ডারিং কস্ট কত হবে 6 × 200 মানে 1200। ক্যারিং কস্ট হচ্ছে 2000 বাই 2 × 1.20 মানে সেক্ষেত্রে 1200 আসছে। র মেটেরিয়াল 12,000 × 6 মানে 72, টোটাল কস্ট কত আসছে 74,400। তাহলে এখানে কি করবে, অবশ্যই করে এখানে তোমার 668 টাকা যেহেতু বেঁচে যাচ্ছে, ওই অপশানটা ডিসকাউন্টের অপশানটা নেওয়া উচিত। এই ধরনের অঙ্ক কিন্তু এই বছরের জন্য প্রচুর ইম্পর্টেন্ট। এই ধরনের অঙ্ক যদি তোমাদের পড়ে তাহলে কিন্তু অবশ্যই করে 10 মার্কসের জন্য এই অঙ্ক পড়বে। এই ধরনের অঙ্ক কিন্তু আবারও বলছি আমি অত্যন্ত ইম্পর্টেন্ট কিন্তু এইটা। এরপরে আমরা দেখো আর একটা অঙ্ক রয়েছে 4 অরের অঙ্কটা। দেখো এই অঙ্ক তোমরা আগে করেছো, সেটা হচ্ছে স্টোর লেজার। স্টোর লেজারের মেথডটা দেখে নাও, এখানে কি বলেছে লিফো মেথডে স্টোর লেজার করতে হবে। তো স্টোর লেজার তোমরা জানো, দেখো স্টোর লেজার প্রথমে তোমার কি আছে, একদমই সহজ। স্টোর লেজার প্রথমে দেখো রয়েছে 1 তারিখে 1000 ইউনিট তোমার ছিল ওপেনিং ব্যালেন্স 9 টাকা করে, তাহলে 9000। 6 তারিখে তোমার কি আছে 1500, 8 টাকা করে 12000, তাহলে 1000 আর 1500 হলো এখানে 9 আর 8, তাহলে 9000 আর 12000 হলো। এবারে 10 তারিখে কি আছে দেখো তো, 10 তারিখে তোমার ইস্যু আছে, যেহেতু এটা লিফো মেথড 1800 ইউনিট ইস্যু বলেছিল, তাহলে এই 1500 টাকা আগে নিয়ে নেবে 8 টাকা করে, তারপরে এই 1000 থেকে 300 নেবে। দেখো ঠিক সেই মতোই করা হয়েছে, তাহলে এই 1000 থেকে 300 চলে গেলে 700 থাকে 9 টাকা করে 6300। এরপরে 13 তারিখে আবার তোমার ইস্যু ছিল 100, 9 টাকা করে 900, তাহলে 600 করে থাকে 9 টাকা করে 5400। 19 তারিখে আবার কেনা হয়েছে 900 ইউনিট 10 টাকা করে 9000। এবার আগে 600 ছিল 900 এলো, টোটাল 5400 আর 9000 হলো। এবার 26 তারিখ 900 আর 100 1000 ইউনিট ইস্যু বলেছে, এই 900 প্রথমে নিলাম, 600 থেকে 100 নিয়ে নিলাম, তাহলে কত করে থাকে 600 থেকে 100 গেলে 500, 9 টাকা করে 4500। দেখো এই স্টোর লেজারের অঙ্ক যদি পরীক্ষায় পড়ে সেটাও তোমাদের এটা কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে, স্টোর লেজারও অত্যন্ত ইম্পর্টেন্ট, এবং স্টোর লেজার 5 আর 10 দু রকমের অঙ্কের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে। এরপরে আমরা চলে আসছি আমাদের 5 নম্বর যে অঙ্কটা রয়েছে। দেখো 5 নম্বর অঙ্কটা এটা অত্যন্ত সহজ অঙ্ক, এটাও তোমাদের কিন্তু একটা
বলছে স্কিল্ড ওয়ার্কার ইজ পেড আন্ডার গ্যারেন্টেড ওয়েজ রেট 100 পার আওয়ার, 100 টাকা প্রতি ঘন্টায় কাজ হয়। দ্য এস্টিমেটেড টাইম অ্যালাউড অফ দ্য জব 20 আওয়ার্স, দ্য ওয়ার্কার হ্যাজ টেকেন 16 আওয়ার্স টু কমপ্লিট দ্য জব, হি ইজ পেড ওয়েজেস আন্ডার রোয়ান ইনসেন্টিভ স্কিম, ক্যালকুলেট এফেক্টিভ আওয়ারলি রেট আর্নিং আন্ডার রোয়ান স্কিম। তারপরে এটা অত্যন্ত ইজি অঙ্ক। স্ট্যান্ডার্ড টাইম দিয়ে দিয়েছে 20, অ্যাকচুয়াল টাইম টেকেন দিয়ে দিয়েছে 16, তাহলে টাইম সেভ তোমার 4। সেই অ্যাকর্ডিং আমরা অঙ্কটা করবো। এটা অত্যন্ত সহজ অঙ্ক। দেখো আমরা কি করছি, প্রথমে আমরা লিখবো স্ট্যান্ডার্ড টাইম। স্ট্যান্ডার্ড টাইম কত আছে দেখো, স্ট্যান্ডার্ড টাইম হচ্ছে 20 আওয়ার্স, লেস টাইম টেকেন 16, টাইম সেভ হচ্ছে 4। এবারে চলে আসছি বেসিক ওয়েজেস, টাইম টেকেন ইন্টু রেট পার আওয়ার 16 ইন্টু 100 1600। বোনাসের কি ফর্মুলা, রোয়ানের টাইম টেকেন ইন্টু টাইম সেভ ইন্টু রেট পার আওয়ার ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড টাইম। টাইম টেকেন 16, টাইম সেভ 4, টাইম রেট 100 ডিভাইডেড বাই 20 করলে 320 চলে আসছে। টোটাল ওয়েজেস 1600 প্লাস 320 1920। এফেক্টিভ রেট পার আওয়ার কী করে করবো, টোটাল ওয়েজেস বাই টাইম টেকেন করে দিলে কত চলে আসবে দেখো, 120 টাকা প্রত্যেক ঘন্টা। এবারে আমরা বিয়ের দাগের অঙ্কটা করবো। দেখো বিয়ের দাগের অঙ্কটা কি আছে, দেখো বিয়ের দাগের অঙ্কটা আমাদের এটা একটা সোজা অঙ্ক আছে। এটা হচ্ছে তোমার বিয়ের দাগের অঙ্কটা রয়েছে, এটা লেবার টার্নওভার রেশিওর অঙ্ক রয়েছে। এই ধরনের অঙ্ক কিন্তু 5 নম্বরে আসতে পারে। দেখো রিলেট টু ওয়ার্ক ফোর্স ইন এ ফ্যাক্টরি, নাম্বার অফ ওয়ার্কার্স দিয়ে দিয়েছে শুরুতে, ওপেনিং ক্লোজ, আচ্ছা লেফট কারা ছেড়ে দিয়েছে সেটা দিয়েছে, অ্যাভেল গোল্ডেন হ্যান্ডশেক অপরচুনিটি, মানে এখানে তোমার অপরচুনিটি পেয়েছে ছেড়ে দিয়েছে সেই জন্য। নাম্বার অফ ওয়ার্কার্স এমপ্লয়েড ডিউরিং দ্য ইয়ার দিয়ে দিয়েছে 1000, এমপ্লয়েড ডিউ টু এক্সপেনশন 1300, আচ্ছা 1000 হচ্ছে তোমার এক্সপেনশনের জন্য, বাদ বাকি টোটাল নতুন রিক্রুট হয়েছে 1300, তার মানে 300 হচ্ছে রিপ্লেসড। দেখো তিনটে মেথডে আমরা এটা লেবার টার্নওভার রেশিও করে দেবো। এটাও অত্যন্ত একটা সহজ অঙ্ক। দেখো লেবার টার্নওভার রেশিও আমরা যেটা করব, দেখো আমরা তিনটে মেথডে করব। আমরা কিন্তু কয়েকটা ওয়ার্কিং আওয়ার করে নেব। নাম্বার অফ ওয়ার্কার লেফট, আচ্ছা অ্যাট দ্য এন্ড কত ছিল সেটা দেওয়া নেই। ওপেনিং 2550, নতুন করে এলো 1300, 3850 হলো। নাম্বার অফ ওয়ার্কার লেফট দেওয়া আছে 250, আর গোল্ডেন হ্যান্ডশেক করেছে 150, টোটাল হচ্ছে 3450 লাস্ট অবধি পড়ে থাকলো। অ্যাভারেজ নাম্বার অফ ওয়ার্কার্স হচ্ছে 3000। নাম্বার অফ ওয়ার্কার লেফট হ্যান্ড ডিসচার্জ সেটা হচ্ছে 400, 250 হচ্ছে তোমার এমনি ছেড়ে দিয়েছে, আর 150 হচ্ছে অন্য জায়গায় পেয়ে ছেড়েছে। তো যাই হোক নাম্বার অফ ওয়ার্কার রিপ্লেস কত 300, এই মোটামুটি হয়ে গেল। তাহলে প্রথমে আমাদের সেপারেশন মেথডের কি ফর্মুলা, নাম্বার অফ ওয়ার্কার লেফট হ্যান্ড ডিসচার্জ এটা 400, অ্যাভারেজ হচ্ছে 3000, 400 বাই 3000 ইন্টু 100 13.33%। রিপ্লেস মেথড, নাম্বার অফ ওয়ার্কার রিপ্লেস ডিভাইডেড বাই অ্যাভারেজ নাম্বার অফ ওয়ার্কার, সেটা 300 ডিভাইড বাই 3000 ইন্টু 100 করলে 10%। আর ফ্লাক্স মেথড হচ্ছে দুটো যোগ করে দেবো, লেফট হ্যান্ড ডিসচার্জ আর রিপ্লেস ডিভাইড বাই অ্যাভারেজ নাম্বার অফ ওয়ার্কার করলে 23.33% চলে আসছে। দেখো এই ধরনের অঙ্ক কিন্তু এবছরে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমরা যারা সিসিএফ এর আন্ডারে পড়ছো এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর 5 মার্কস। এই ধরনের আসার চান্স কিন্তু খুব, এই ধরনের অঙ্ক আসার চান্স খুব। এরপরে আমরা 6 নম্বর অঙ্কটা লাস্ট সলিউশন করব। 6 নম্বর অঙ্কটা কি আছে দেখো, 6 নম্বর অঙ্কটা আমাদের দিয়েছে মেশিন আওয়ার রেটের অঙ্ক। দেখো এখানে দিয়েছে প্রোডাকশন বোনাস 10% অফ ওয়েজেস, এটা একটা মেশিন আওয়ার রেটের অঙ্ক দিয়েছে। আচ্ছা এখান থেকে স্টার্ট। দেখো ইন এ ম্যানুফ্যাকচারিং কনসার্ন দ্য মেশিন সব হ্যাজ 6 আইডেন্টিক্যাল মেশিন ম্যান্ড বাই 3 অপারেটর। 6টা মেশিন 3 জন অপারেটর মিলে চালায়। ইচ অপারেটর রিমেন্স ইন চার্জ অফ 2 মেশিন, মানে প্রত্যেক অপারেটর দুটো, 1 অপারেটর ইকুয়ালস টু 2 মেশিন। একটা অপারেটর দুটো করে মেশিন একসাথে চালায়, সেই কারণে 6টা মেশিন রয়েছে আর 3টে অপারেটর। টোটাল কস্ট অফ 6 মেশিন দিয়ে দিয়েছে 72 লাখ, অর্থাৎ 6টা মেশিনের দাম হচ্ছে 72 লাখ টাকা। নর্মাল অ্যাভেলেবেল আওয়ার দিয়েছে 200, অ্যাবসেন্ট দিয়েছে 8, লিভ দিয়ে দিয়েছে 8, নর্মাল আইডল টাইম 30, অ্যাভারেজ ওয়েজেস অফ ইচ অপারেটর 8 টাকা পার ডে অফ 8 আওয়ার্স, 8 ঘন্টার জন্য 600 টাকা করে পায় প্রত্যেকটা ওয়ার্কার। এবারে দেখো প্রোডাকশন বোনাস বলে দিয়েছে 10% অফ ওয়েজেস। এখানে পাওয়ার ফিউয়েল কনজাম্পশন 24,000 দিয়েছে, ইলেকট্রিসিটি 6000, রেন্ট দিয়ে দিয়েছে, রিপেয়ার মেনটেন্যান্স 3% বলেছে, ইন্স্যুরেন্স 60,000, 10%। এগুলো সব দেখো ইয়ারলি বেসিস দিয়ে দিয়েছে, অর্থাৎ রিপেয়ার্স, ইন্স্যুরেন্স, ডেপ্রিসিয়েশন, আদার্স ফ্যাক্টরি এক্সপেন্সেস
শেয়ার অফ অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড, এগুলো সব কিন্তু তোমার ইয়ারলি বেসিস দিয়ে দিয়েছে। আর আগেরগুলো এগুলো কি দিয়েছিল দেখো তো, এখানে দিয়ে দিয়েছিল কোয়ার্টার এন্ড, অর্থাৎ 3 মাসের দিয়ে দিয়েছে। তাহলে সব কটাকে আমরা 3 মাসের হিসাবে করে নিয়েই করবো। দেখো অঙ্কটা কীভাবে সলিউশন করতে হবে, অত্যন্ত ইজি পদ্ধতিতে আমি তোমাদের সলিউশন করে দেবো। এই অঙ্ক কিন্তু এবছরের জন্য খুব ইম্পর্টেন্ট, এবং এই ধরনের অঙ্ক 15 মার্কসেও আসতে পারে। 15 মার্কসেও এই ধরনের অঙ্ক কিন্তু আসতে পারে, ভালো করে তোমরা শিখে রাখো এই অঙ্ক। তো দেখো ফিক্সড এক্সপেন্সের মধ্যে প্রথমে ডেপ্রিসিয়েশন নিয়ে নিলাম 72 লাখ ইন্টু 10% ইন্টু 3/12 করলে 1,80,000 চলে এলো। পাওয়ার ফুয়েল অ্যান্ড এটা যেটা রয়েছে কনজিউমেবল স্টোর্স সেটা 24,000, ইলেকট্রিসিটি 6,000, রেন্ট অফ দ্য শপ 12,000, রিপেয়ার্স অ্যান্ড মেনটেনেন্স 72 লাখের ওপরে 3% করবো আর 3/12 করবো, কারণ 3 মাসের আমাদের দরকার। ইন্স্যুরেন্স দেখো 60,000 দিয়ে দিয়েছে, সেটা অ্যানুয়াল দিয়েছিল তাই 3/12 করে 15,000 করে নিলাম। আদার্স ফ্যাক্টরি এক্সপেন্সেস 50,000 দিয়ে দিয়েছিল অ্যানুয়াল, সেটাকে 3/12 করে নিলাম। অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড দেখো অ্যানুয়াল দিয়েছে, সেটাকে 3/12 করে নিলাম। অপারেটার্স ওয়েজেসটা আমাদের একটা ওয়ার্কিংস করতে হবে। দেখো অপারেটার্স ওয়েজেসটা বের করে নিতে হবে। প্রথমে দেখো এফেক্টিভ ওয়ার্কিং আওয়ার্স কত হয়, 200 ঘন্টা নর্মাল কাজ হয়, তার মধ্যে 8 ঘন্টা হচ্ছে অ্যাবসেন্ট ছিল আর 8 ঘন্টা লিভ নিয়েছিল, আর 30 ঘন্টা দেখো এখানে একবার দেখো অঙ্কটা দেখতে হবে, আর একটা 30 ঘন্টা কিছু ছিল, একবার চেক করে নিন। দেখো এখানে কি দিয়েছে, এখানে বলেছিল 200 ঘন্টা টোটাল নর্মাল টাইম, 8 ঘন্টা হচ্ছে অ্যাবসেন্ট, 8 ঘন্টা লিভ, আর নর্মাল আইডল টাইম 30, অর্থাৎ 30 আর 38 আর 46, 200 ঘন্টার মধ্যে 46 ঘন্টা কাজ না করে চলে যায়। তাহলে আমরা 200 থেকে 46 বাদ দিয়ে দেবো। 200 থেকে 46 বাদ দিলে কত থাকে দেখো 154 আওয়ার্স। এই 154 আওয়ার্স কিন্তু এফেক্টিভ ওয়ার্কিং আওয়ার্স। এবারে 3 মান্থ রয়েছে, এটা 3 দিয়ে গুণ করবো, আর 6টা মেশিনের জন্য হচ্ছে তাই 6 দিয়ে গুণ করবো, টোটাল 2,772 মেশিন আওয়ার্স কাজ হচ্ছে। এরপরে বেসিক ওয়েজেস কত বলেছিল, 600 টাকা হচ্ছে 8 ঘন্টার জন্য, তাহলে পার ঘন্টার জন্য 75 টাকা, বোনাস তার 10% মানে 7.5, টোটাল রোজ নিয়ে তাহলে তোমার বেসিক প্লাস বোনাস করে কত হচ্ছে দেখো, বেসিক প্লাস বোনাস করে ওটা হয়ে যাচ্ছে 82.5 পার ওয়ার্কার, এটা পার ডে। এবারে দেখো পার ওয়ার্কার এটা হচ্ছে পার আওয়ার। এরপরে দেখো টোটাল ওয়েজেস হচ্ছে 200 মাইনাস 8, 8 ঘন্টা শুধু টাকা পাবে না, যেটা হচ্ছে অ্যাবসেন্ট করতো, সেটা হচ্ছে 200 মাইনাস 8 মানে 192 আওয়ার্সের টাকা পাচ্ছে, পার আওয়ারের জন্য 82.5। এরকম 3 মাস ধরে ওরা পাবে, আর হচ্ছে 3টে অপারেটর রয়েছে, তাই গুণ করে আমরা কত আনলাম 1,42,560, ওটা এখানে বসিয়ে দিলাম। টোটাল এক্সপেন্সে আমরা পেয়ে গেছি 4,56,060। এবার মেশিন আওয়ার আমাদের টোটাল রয়েছে, এই যেখানে বের করেছি 2,772, সেটা ভাগ করে দিলাম, দেখো মেশিন আওয়ার রেট চলে এলো। দেখো 2022-এ কিন্তু তোমাদের সিলেবাসের জন্য এই কটা অঙ্কই ছিল, তোমাদের সলিউশন করে দিলাম। আর দেখো আরেকটা অঙ্ক রয়েছে, আরেকটা ইয়ার বাকি রয়েছে, সেটা আমি খুব তাড়াতাড়ি তোমাদের দিয়ে দেবো। আশা করছি এর মধ্যে থেকে তোমরা অনেকটাই কমন পাবে। আর হ্যাঁ, যেটা আগেও বলেছিলাম, চ্যানেলটা যারা নতুন তারা অবশ্যই করে সাবস্ক্রাইব করবে, ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, এবং থার্ড সেমিস্টারের আমাদের ক্লাস কিন্তু উইথিন তোমার 14 সেপ্টেম্বর যদি পরীক্ষা শেষ হয়ে যায়, মোটামুটি 20 সেপ্টেম্বর থেকে আমাদের থার্ড সেমিস্টারের ক্লাস স্টার্ট হয়ে যাবে। তাই দেরি না করে ঝটপট আমাদের কাছে এনরোলমেন্ট করিয়ে নাও, নিচে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করো, রিজনেবল প্রাইসে কিন্তু তোমরা সমস্ত ক্লাসগুলো পেতে থাকবে। ঠিক আছে, পরবর্তী ভিডিওর জন্য তোমরা ওয়েট করো, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। গুড বাই, থ্যাংক ইউ সো মাচ।